এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হবে, নবান্ন বাস স্ট্যান্ডের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে নবান্ন অভিযানের আগে রাতে রীতিমতো উত্তেজনা। নবান্ন বাস স্ট্যান্ড চত্বরে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি যে ছবি আপনাদের দেখাচ্ছি, সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের রীতিমতো ধস্তাধস্তি, বাকবিতণ্ডা নবান্ন বাস স্ট্যান্ডের যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। নবান্ন অভিযানের আগের রাতে উত্তেজনা নবান্ন বাস স্ট্যান্ড চত্বরে। কেন এই পরিস্থিতি, কি হয়েছিল জানাবে বিস্তারিত দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, দেখো, মূলত আমরা জানি আগামীকাল সংগ্রামী যৌথ মঞ্চ তারাও কিন্তু নবান্ন অভিযানে সামিল হবেন। মূলত হাওড়া স্টেশন থেকে তারা মিছিল করে আসবেন নবান্নের বাস স্ট্যান্ড পর্যন্ত। এবং বিগত দিনেও দেখেছি এই যৌথ মঞ্চের যে নবান্ন অভিযান, তা উচ্চ আদালতের অনুমতি নিয়েই তারা সেই মিছিল করে আসতো এবং নবান্ন বাস স্ট্যান্ডে সাময়িকভাবে ছোট সভা করে তারা চলে যেত। ঠিক সেই রকম ভাবে যৌথ মঞ্চের একাধিক সদস্য ভাস্কর ঘোষ সহ তারা আজকে রাত্রিবেলা ঠিক 8:30 থেকে 9টার সময় চলে আসে একেবারে সরাসরি নবান্ন বাস স্ট্যান্ডে। আগে থেকেই খবর ছিল পুলিশের কাছে এবং পুলিশ সঙ্গে সঙ্গেই তাদেরকে আটকে দেয়। তারা বারবার করে জানায় যে তারা গতকাল একটি মিছিল করে এসে এখানে সভা করে তারা চলে যাবে, সেই সভাস্থান তারা দেখতে এসছে। তারপরেই কিন্তু পুলিশের সঙ্গে বাদ বিতণ্ডা বাদে আমরা দেখতে পাই যে কার্যত ভাস্কর ঘোষকে ধাক্কা মেরে ওখান থেকে বার করে দেওয়া হয় পুলিশের তরফ থেকে, এবং টানতে টানতে তাদেরকে সংগ্রামী যৌথ মঞ্চের যতজন সদস্য ছিল তাদেরকে ধাক্কা মারতে মারতে নবান্ন চত্বর থেকে সরিয়ে দেয় শিবপুর থানার পুলিশ সহ হাওড়া সিটি পুলিশের একাধিক আধিকারিক সেখানে ছিল। তাদেরকে বারবার করে বলা হয় যে কোনো নবান্ন অভিযানের কোনো অনুমতি দেওয়া হয়নি, ফলে সেই অনুমতি দেওয়া হয়নি, সেই কারণে এখানে কোনো সভা এবং সেই সভার দল দেখতে আসা একেবারে বেআইনি। তারপরেই কিন্তু ভাস্কর ঘোষরা তারা সেখান থেকে বেরিয়ে যায় এবং পরিষ্কার জানিয়েছে আগামীকাল যদি সেখানে দরকারে তারা সকাল সকাল নবান্ন অভিযানের আগেই তারা কিন্তু আদালতের দ্বারস্থ হবে এবং আবার তারা সেই আদালতের অনুমতি নিয়েই তারা নবান্ন চত্বরে এসে সভা করবেন। বেশ।